আমিও শেষ পর্যন্ত সোনার হরিণ পেয়ে গেলাম। নোয়াখালীর রেসিপি মরিচ খোলাও আমি বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে। আজকে কোনো ডেইলি ভ্লগ শেয়ার করব না, আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানিয়েছিলাম নোয়াখালীর সেই বিখ্যাত মরিচ খোলা। এই রেসিপিটা আমি আজ প্রথম বানাচ্ছি এবং আমি কখনো খাইনি। এর স্বাদ গন্ধ কেমন সেটাও আমার জানা নেই। তো অনেকদিন ধরে এই রেসিপিটা আমি বানাবো বানাবো করে বানানো হয়নি। কেন বানাইনি? রেসিপিটা নাকি কলার পাতাই সুন্দর হয়। তো কলার পাতা ঢাকার শহরে কোথায় পাবো? এটা খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে। ছাদে অনেকগুলো গাছও আমি লাগিয়েছি, এর মধ্যে কলা গাছ ভাবছি একসময় লাগিয়ে নেব। কারণ কলা পাতা পাওয়া খুবই কঠিন। এটা সোনার হরিণ মনে হয়েছে আমার কাছে। রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফ্রিজে মাছ ছিল, পুঁটি মাছ, তারপর এখানে মৃগেল মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা বানানোর ধারণা আমার নেই, কিরকম মাছ দিতে হয় সেটাও অতটা আমি জানি না। তারপরেও আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, তারপর মিনার কাপ মাছ, শৈল মাছ, ইলিশ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অল্প চিংড়ি ছিল এখানে, আর এই চিংড়ির মাথা সহ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ফ্রিজে আমার যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। ছোট মাছের ভিতরে পুঁটি মাছই ছিল, আর হচ্ছে কাচকি মাছ থাকলে একটু ভালো হতো। আর কেটে নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। আর এর ভিতরে কি কি দিতে হয় যদি আপনারা জেনে থাকেন, আর রেসিপিটা যেহেতু আমি প্রথম করছি এর মধ্যে ভুল ত্রুটি হতে পারে, অনেকে জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ঠিক করে নিতে পারবো, রেসিপিটা আরো সুন্দরভাবে আমি জানতে পারবো। ইউটিউবে সার্চ দিলে অনেকে অনেক রকমের এই রেসিপিটা দেখায়। তারপরে আমার যতটুকু ধারণা আছে সেই ধারণা থেকেই আমি নিজের মতো করে করে নিচ্ছি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, সরিষার তেল দিব এর মধ্যে, দিয়ে আমি একসাথে আগে একটু সুন্দর করে মেখে নিব। আর মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, বাসায় তৈরি করা যে মশলা। এখানে একটু রসুন বাটা দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর কিছু বাটা মরিচও দিয়েছি, আর গুঁড়া মরিচও দিয়েছি। আর মরিচ খোলাটা সাধারণত একটু ঝাল বেশি খায়, যার কারণে মরিচ খোলাই নাম দেওয়া হয়েছে। ঝালটা একটু বেশি পরিমাণ দেওয়া হয়। তো আমি এগুলো সব একসাথে সুন্দর করে মেখে নিব। আর মেখে নিলে হবে কি, একটু মশলাগুলো সুন্দর মিশে যাবে, আর মাছগুলো একটু মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেওয়া যাবে। তো আমি সবগুলো একসাথে করে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা আসলে কেমন হবে খেতে, আগেও বলেছি। আর আগেও আমার জানা নেই, এর স্বাদ গন্ধ জানা নেই। আর খাওয়ার পরেই বুঝবো যে আসলে রেসিপিটা কি জন্য বিখ্যাত, কেমন হয়েছে। কিন্তু প্রথম বানাচ্ছি, একটু ভয় ভয় লাগছে আমার কাছে, যে না জানি কেমন হয়। তারপরেও বিসমিল্লাহ বলে শুরু করেছি, আলহামদুলিল্লাহ দিয়েই শেষ করব, যেমনই হয়। আর প্রথমে তো ভুল, অনেক রেসিপিতেই অনেক কাজে প্রথম প্রথম ভুল হয়ে থাকে। তো ভুল করতে করতেই হচ্ছে মানুষ একসময় শিখে যায়। তো এখানে আমি মাছ অনেকগুলো নিয়েছিলাম, আন্দাজ করতে পারিনি। তো সবগুলো মাছ আমি তৈরি করব না। এখানে সবগুলো মাছ মেখে এখান থেকে কিছু মাছ তুলেও রাখবো, কারণ এতগুলো মাছ খাওয়া হবে না। আমি তো প্রথম বুঝতে পারিনি, আন্দাজও করতে পারিনি, এজন্য মাছের পরিমাণটা একটু বেশি নিয়ে নেওয়া হয়েছে। তো একটু কাচকি মাছ বলতে একবারে ছোট মাছ দিতে পারলে একটু শান্তি লাগতো, মনে হচ্ছে কি কি যেন একটা দেইনি এখানে। আর ফ্রিজে থাকা মাছগুলোই দিয়ে তৈরি করেছি। আসলে সবসময় তো সব ধরনের মাছ থাকে না। মশলার সঙ্গে আমি মাছগুলো সুন্দর করে মেখে নিব। আর এই রেসিপিটা মাখানোর মধ্যেই স্বাদ গন্ধ চলে আসবে। সুন্দর করে যত মাখানো যাবে ততই ভালো হবে রেসিপিটা। তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এরপর রান্নাতে চলে যাব। আমি একটু মেখে কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম, ৫-৭ মিনিট। যাই হোক, মেখে রাখতে হয় কিনা সেটা আমার জানা নেই। তারপর আমার কাছে মনে হলো একটু কিছুক্ষণ থাক, মেখে রাখছি। তারপর কলা পাতায় সুন্দর করে বিছিয়ে তারপর ফোল্ড করে আমি প্যানে বসিয়ে দেব। আর এই যেহেতু আম অনেকে সুতা দিয়ে পেঁচিয়ে দেয়, তো আমি সুতা দিয়ে পেঁচাবো না। এটা এমনিতেই প্যানে বসিয়ে দিলে যখন একটু তেল বের হয়ে আসবে এমনিতেই সেট হয়ে আসবে। ২ চুলায় আমি ২ টা প্যানে বসিয়ে দিয়েছি, কারণ প্রথম বানাচ্ছি, ভাবলাম যে একসাথে বড় প্যান নেইনি, তো এইজন্য আলাদা আলাদা করে আমি বসিয়ে দিয়েছি। তো এপাশ ওপাশ করে ২০ মিনিট থেকে ২৫ মিনিটের মতো আমি অল্প আঁচে একটু রান্না করে নিয়েছি। তারপরে যে উল্টিয়ে দিচ্ছি। সত্যি বলতে রান্নাটা দারুণ হয়েছিল। আমি সাকসেস। আশা করব নেক্সট টাইমে আরো সুন্দর করে পারবো। সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।